শত্রু দমন করার বা শত্রুকে বান মারার তাবিজ কিভাবে এই নকশাটার মাধ্যমে স্ক্রিনে যে নকশাটা দিতেছি এই নকশার মাধ্যমে দূর থেকে শত্রুকে বান মারবেন মাত্র 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে। একদম 100% পরীক্ষিত একটা কুফরি বিদ্যা। এইটার মাধ্যমে শত্রুকে বান মারলে একদম 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে কাজ 100% হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যে বিদ্যাটা দিতেছি বিদ্যাটা প্রথমে থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা ভালোভাবে অনুধাবন করবেন, তাহলে মূলত আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর বিশেষ করে যদি যারা অর্ধেক দেখে চলে যাবেন, আমি মনে করি আপনার আমার ভিডিও না, যদি কোটি কোটি ভিডিও দেখেন, কোটি কোটি টাকাও খরচ করেন, তারপর আপনারা কাজ করতে পারবেন না। কারণ দেখা গেছে একটা ব্যক্তি যার ভিডিও দেখেন না কেন মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন। আর নিজেদের কাজ নিজেরা সমাধান করতে না পারলেও অনেক তান্ত্রিক আছে ভণ্ড তান্ত্রিক, তারা কাজে জানে না, কাজের নিয়মেই জানে, তাদের কাজের নিয়মের কথা শুনলেই বোঝা যায় যে এই ব্যক্তি ভণ্ড। তো অবশ্যই বিদ্যাগুলার আমাদের একদম কিভাবে নিয়ম দিতেছি পুঙ্খানুপুঙ্খ ভাবে শুনবেন, শুনে বুঝতে পারবেন। আসলে ব্যক্তি তান্ত্রিকও চিনতে পারবেন আপনারা। আসলে যারা আপনারা অনেকে ধোঁকা খাইতেছেন তান্ত্রিক বিদ্যা আইসে বা তান্ত্রিক জগতে আইসে অনেক তান্ত্রিকের কাছে টাকা পয়সা দিতেছেন, ধোঁকা খাইতেছেন, তাদেরকে আমি সাবধান করে দিব। এবং কি আপনার এইগুলা বিদ্যা দেখে যখন একটা ব্যক্তি আপনাকে ভুল বোঝাবে, ওই সময় কিন্তু এগুলা বিদ্যা যখন আপনার জানা থাকবে ওই সময় কিন্তু ভুল বোঝাতে পারবে না। এই জন্য ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে নিজেরা কিছু হইলেও জানতে পারেন। তো যাই হোক, অনেক ভাই ও বোনেরা আসলে শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, পিঠ দেয়ালে ঠেকে গেছে, শত্রুরা একদম নির্যাতন করতে করতে আপনাকে শেষ করে দিছে, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিক দিক থেকে, যে কোনো দিক থেকে হোক না কেন, আপনার পিঠ যদি দেয়ালে ঠেকে দিয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। আপনারা অনেক তান্ত্রিক দিয়ে কাজ করবো, যে কাজ হয় না, এই বিদ্যা প্রয়োগ করলে আপনার কাজ 100% হবে। তো প্রথমত কিভাবে এই কাজটা করবেন, কোন নিয়মে করবেন, এটা আমি এখন আলোচনা করতেছি। যারা ভিডিওটা লাইক করেন না এখনো লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত খেয়াল করেন স্ক্রিনে যে নকশা নিয়েছে এবং একটা মন্ত্র দিছি। তো বিশেষ করে একটা নকশা এবং একটা মন্ত্র, এই নকশা এবং মন্ত্রটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই আসন করে বসতে হবে। তো আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের একটা নির্দিষ্ট করে আসন থাকে। তো যারা মূলত দেখা গেছে ভণ্ড, তাদের কখনো আসন পাবেন না। যেমন অনেক ভণ্ডরা আছে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে ছাড়ার চেষ্টা করে বা ছাড়ে, তো তাদের কিন্তু নির্দিষ্ট কোনো আসন নাই। কারণ তারা বিভিন্ন তান্ত্রিকের আসন, বিভিন্ন তান্ত্রিকের ভয়েস মূলত দেখা গেছে যে ডাউনলোড করে ওই ভয়েসটাই বসায় দেয়। তো এদের থেকে সাবধান থাকবেন। আসনটা অবশ্যই ভিডিও করে দেখবেন, আসনের জিনিসপত্রগুলো ভিডিও করে দেখবেন, দেখে তারপরে কাজ করবেন যদি কাজ করেন। তো যাই হোক, আর মূলত দেখা গেছে যারা নিজেরা করবেন তাদের ক্ষেত্রে বলি, বিদ্যাগুলা যে নিয়মে বলতেছি নিয়মটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন। এই যে নকশাটা আমি দিতেছি, এটার কাজটার সময় হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার দিন। শনিবার অথবা মঙ্গলবার দিন পাক পবিত্র হয়ে আপনারা উত্তর দিক করে আসন করে বসবেন, একটা নিরিবিলি জায়গা, যেখানে মতো বেশিরভাগ সম্ভব আপনি যদি পারেন শ্মশান ঘাটিতে বসবেন, তো আপনার পক্ষে সব থেকে ভালো। আর যদি না পান, নির্জন নিরিবিলি একটা শান্তশিষ্ট জায়গায় বসবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় নিয়ে বসে এই নকশাটাকে অঙ্কন করবেন কাফনের এক টুকরা কাপড়ের উপরে। এবং পূর্বে থেকেই আপনারা মাটি সংগ্রহ করবেন, শত্রু বাড়ির যে দিকে ওই দিক করে মুখ করে আপনারা কি করবেন, বসে 3 মুঠ মাটি নেবেন। 3 মুঠ মাটি নিয়ে ইন্নালিল্লাহ 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 এই 3 বার পাঠ করে তারপর আপনারা কি করবেন, 3 মুঠ মাটি নিয়ে আসবেন। নিয়ে এসে তারপরে ভিউয়ার্স আপনারা ওই মাটি দিয়ে পুতুল বানাবেন। পুতুল বানানোর পরে অবশ্যই নকশাটাকে কিন্তু অবশ্যই আগে থেকে আপনাকে অঙ্কন করে নিতে হবে। আসনে বসে বসে থাকা অবস্থায় অঙ্কন করে শত্রুর নাম এবং শত্রুর পিতার নামটা লিখে নেবেন। যেখানে নাম লেখো এখানে লিখবেন নাম, যেখানে লিখবেন পিতা ওইখানে লিখবেন পিতা, শত্রুর পিতার নাম। আর যদি মেয়ে হয়ে থাকে ওইখানে মাতার নামটা লিখে দিবেন। তো অঙ্কন করার পরে কাফনের কাপড়ের উপর অঙ্কন করার পরে পুতুল বানানোর পরে আপনার যে কাজ সেটা হচ্ছে মন্ত্রটা পাঠ করা। তো মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিতেছি, ওম রক্ত চামুন্ডাই অমুকস্য ভস্য করণায় স্বাহা। আবার বলছি, ওম রক্ত চামুন্ডাই অমুকস্য ভস্য করণায় স্বাহা। তো এখানে অমুকস্য যে এখানে ওই ব্যক্তির নামটা এখানে বসায় দিবেন। এরকম ভাবে মন্ত্রটা 21 বার পাঠ করবেন এবং কি ফু দিবেন, প্রত্যেকবারই ফু দিবেন, ওই নকশাটার উপরে ফু দিবেন এবং ওই পুতুলটার উপরে ফু দিবেন। ফু দিলে পরে দেখা গেছে যে এই বিদ্যাটা জাগ্রত হয়ে যাবে, এইটার একটা প্রাণ চলে আসবে এটার মধ্যে। তো এছাড়া প্রাণ প্রতিষ্ঠা আলাদা মন্ত্র আছে আমাদের কাছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো অতঃপর বিবাস আপনারা যে কাজ করবেন, এই নকশাটাকে সুন্দর করে দেখেন পুতুলটার মধ্যে ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পরে তারপরে এই পুতুলটাকে কি করবেন, চন্দন কাঠ কিনে আনবেন বাজার থেকে। চন্দন কাঠ দিয়ে আগুন ধরাবেন, আগুন ধরা ওই আগুনের মধ্যে পুতুলটাকে পোড়াবেন। ব্যাস এতটুকু আপনার কাজ। তবে নকশাটা অঙ্কন করতে হবে পাঠার রক্ত
অথবা কামসি ধরতে হবে। পাঠার রক্ত দিয়ে কাজটা যদি করেন সেক্ষেত্রে আপনারা 100% ফলাফল একদম পাবেন এবং কোনোভাবেই ফলাফলটা মিট যাবে না। তো এইভাবে যদি কাজ করেন দেখবেন 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে আপনার ফলাফল পাবেন। তো ভাই বলতে পারেন ভাই এত কিছু লাগে এবং কি এত কষ্ট করতে ভাই, আসলে একটা মানুষকে মারা এটা মুখের কথা না। হুট করে আপনি করলেন আর হয়ে গেল এমন জিনিসটা। এই জিনিসগুলো যেভাবে বলেন এভাবে যদি প্রয়োগ করতে পারেন আমি মনে করি যে কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না, আপনার নিজের কাজ নিজে হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।